নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে বছরের দীর্ঘতম সূর্যগ্রহণ। 2026 সালে সবচেয়ে বড় সূর্যগ্রহণ হতে চলেছে আগস্ট মাসে। এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। বিশ্বের কিছু অংশে দেখা যাবে এই গ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রভাব ভারত এবং বাংলাদেশে কি পড়বে? ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা এই নিয়ে বহু বন্ধুরা প্রশ্ন করেছেন। তাই চলুন জেনে নেওয়া যাক এই বছর সূর্যগ্রহণ কত তারিখে দেখা যাবে, গ্রহণ কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, গ্রহণের সূতককাল কতক্ষণ থাকছে, ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে কিনা, গ্রহণের সময় কি করবেন, কি করা উচিত নয়, আর গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে জানিয়ে রাখি, এই সূর্যগ্রহণ কিন্তু শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে হতে চলেছে। শুরুতেই জেনে নেব এই সূর্যগ্রহণের সময়সূচি কি রয়েছে, অর্থাৎ কবে দেখা যাবে এই সূর্যগ্রহণ। 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার এই দিনে অমাবস্যা তিথি থাকছে, আর এই দিনেই কিন্তু সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। ভারতীয় সময় অনুসারে 12ই আগস্ট বুধবার দিন এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। রাত্রি 11টা 17 মিনিট থেকে গ্রহণ শুরু হবে। গ্রহণ শেষ হবে 13ই আগস্ট 27শে শ্রাবণ বৃহস্পতিবার ভোর 4টে 25 মিনিটে, অর্থাৎ প্রায় 5.5 ঘন্টা স্থায়ী হবে এই গ্রহণ। এই সূর্যগ্রহণের সূতককাল কতক্ষণ থাকছে? আমরা প্রত্যেকেই জানি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের প্রায় 12 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে এই সূতককাল শেষ হয়ে যায়। সময়সীমা থাকছে 12 ঘন্টা আগে, মানে যেহেতু রাত্রি 11টায় গ্রহণ শুরু হচ্ছে, সকাল 11টা 17 মিনিট থেকেই কিন্তু এই গ্রহণের সূতককাল শুরু হয়ে যাচ্ছে এবং ভোরবেলা যখন এই গ্রহণ সমাপ্তি হচ্ছে তখন পর্যন্ত গ্রহণের সূতককাল থাকবে। গ্রহণ সমাপ্তি হওয়ার সাথে সাথে গ্রহণের সূতককালেরও সমাপ্তি হচ্ছে। এবারে জেনে নেব ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে কিনা। যদি দেখা যায় তাহলেই কিন্তু সূতককাল মান্যতা পাবে। 11ই আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, উত্তর রাশিয়া ও আর্কটিক মহাসাগরীয় অঞ্চলে। ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। পঞ্জিকাতেও লেখা রয়েছে, দেখুন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য। এছাড়াও ভারতবর্ষের পার্শ্ববর্তী অঞ্চলেও বাংলাদেশেও কিন্তু অদৃশ্য রয়েছে। তাই সূর্যগ্রহণ চলাকালীন যে সমস্ত ধর্মীয় রীতিনীতি মানার প্রয়োজন তা মানারও কোনো প্রয়োজন নেই। সূতককাল কার্যকারী হচ্ছে না ভারত এবং বাংলাদেশে। তবে গর্ভবতী মহিলাদের কিন্তু কিছু বিধিনিষেধ, কিছু সতর্কতা মেনে চলতে হবে। এই সূর্যগ্রহণের মধ্যে কি কি করবেন, কোন কোন কাজগুলি করবেন না, চলুন জেনে নেওয়া যাক। এই সময় মানসিকভাবে গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে আপনাদের মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পায়। নীরবতা এবং ধ্যান, শব্দ থেকে দূরে থাকা এবং ধ্যানে কিছু সময় ব্যয় করা আভ্যন্তরীণ শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। গ্রহণ শেষ হওয়ার পর আপনারা সামর্থ্য অনুযায়ী শস্য বা তিল দান করলে ইতিবাচকতা আসে। এই সময়কালে যে কোনো ধরনের বিবাদ বা রাগ থেকে দূরে থাকার চেষ্টা করুন, আর গ্রহণের সময় কোনো কিছু খাবার গ্রহণ না করাই ভালো। তবে যেহেতু এই বছরে গ্রহণটি ভারতে দৃশ্যমান নয়, বাংলাদেশেও দৃশ্যমান নয়, তাই গ্রহণের সময় আপনারা খাদ্য গ্রহণ করতে পারবেন। সূর্যগ্রহণের সময় কি কি করা উচিত নয়? গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত। কিছু সামান্য বিধিনিষেধ মেনে চলতে হবে। এই সময়কালে তাদের খাবার খাওয়া বা পান করা উচিত নয়। ছুঁচ, সুতো, কাঁচি বা অন্যান্য জিনিস ব্যবহার করা এড়িয়ে চলা উচিত। সেই সঙ্গে গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণের ছায়া এড়ানো অপরিহার্য বলে মনে করা হয়। এই সময় কোনোভাবেই বাইরে বেরোবেন না, অর্থাৎ যেদিন গ্রহণ রয়েছে গর্ভবতী মহিলারা বাইরে না বেরোনোই ভালো। তবে যদি খুবই প্রয়োজনীয় কোনো দরকার থাকে তাহলে যেতে পারেন। এর ছায়া অন্তর্গত সন্তানের ওপর বিরূপ প্রভাব ফেলে বলে মনে করা হয়। সবশেষে জানিয়ে রাখি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আসন্ন সূর্যগ্রহণ কর্কট রাশিতে ঘটতে চলেছে। যদিও এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না, তবু জ্যোতিষদের মতে এই প্রভাব প্রায় 15 দিন ধরে চলবে। সব রাশির ওপর কম বেশি প্রভাব ফেলবে, কিন্তু বিশেষ 3টি রাশি রয়েছে যাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের যোগ তৈরি হতে পারে। এই 3টি রাশির মধ্যে কি কি রয়েছে সেটি জানিয়ে রাখি। মিথুন রাশি, কন্যা রাশি এবং মীন রাশি। আপনাদের জীবনে সুখবর এবং সুসময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এই সূর্যগ্রহণ সম্পর্কে ডিটেলসে আরও ভিডিও আসছে। এছাড়াও এই সূর্যগ্রহণের দিন তো অমাবস্যাও রয়েছে, সেই অমাবস্যার তিথি বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।